নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং খুব ভালো একটা খবর মিথুন রাশির জাতক জাতিকাদের প্রথমেই দিতে চাই। মিথুন রাশির জাতক জাতিকারা জড়ত্ব যোগ থেকে মুক্তি পাবেন, এবং এটি অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আপনাদের জন্য। কারণ ইতিপূর্বে আমরা দেখছিলাম যে রাহু বুধ যুক্ত হয়েছেন এবং একত্রে অবস্থান করছেন। দেখুন, একটি গ্রহ সংযোগের বিভিন্ন রকম প্রভাব আসতেই পারে। রবি বুধ একত্রে থাকা মানেই যে ভালোই হবে এটার কোনো নিশ্চয়তা নেই। শনি মঙ্গল একত্রে থাকার মানে যে নেগেটিভই হবে এটারও কোনো নিশ্চয়তা নেই। প্রত্যেকটি গ্রহযোগের ফলাফল সেই নির্দিষ্ট গ্রহগুলির সিগনিফিকেশনের উপর অনেকটাই ডিপেন্ড করে, নির্ভর করে। একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই। বর্তমান সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আপনারা অনেকেই আছেন কনফিউজড, অনেকেই আছেন টেন্সড, অনেকেই একটা বিষয় নিয়ে ভাবিত যে ডিসিশনগুলো প্রপার হচ্ছে না। হেলথের জায়গাটাও যে খুব ভালো বর্তমানে রয়েছে সেটাও নয়, কারণ বহু ক্ষেত্রে আপনারা স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। রীতিমতো স্বাস্থ্যজনিত একটা যন্ত্রণা বহু মিথুন রাশি জাতক জাতিকাকে গ্রাস করেছে। রাহু হচ্ছে আপনার নবমে অবস্থিত এবং রাশির অধিপতি হচ্ছে মার্কারি বুধ, রাহু যুক্ত। 11 এপ্রিল থেকে রাহু বুধের এই কম্বিনেশনটা বন্ধ হচ্ছে এবং তার প্রভাবে আপনার জীবনচক্রে একটা খুশি আমরা কিন্তু দেখতে পারবো। আপনি যদি আমায় বলেন কি কি ধরনের খুশি আসতে পারে জীবনে, তাহলে প্রথমেই বলি, একটা প্রপার ডিসিশন নিতে পারবেন পুনরায়। কোনো ডিসিশন নিতে গিয়ে হয়তো ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ হলো আপনার, কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার সিদ্ধান্তহীনতায় ভুগছেন আপনি। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, সিদ্ধান্তহীনতায় যারা বর্তমানে রয়েছেন, সিদ্ধান্ত সঠিকভাবে যারা নিতে পারছেন না, বারবার সিদ্ধান্তহীনতা তৈরি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সিদ্ধান্তকে কেন্দ্র করে, আপনার মনের মধ্যে হাজার রকমের শঙ্কা তৈরি হচ্ছে। আমি একটা সিম্পল কথা আপনাকে বলবো, এই শঙ্কা থেকে বেরোনোর সময় বোধহয় এসেছে। এই শঙ্কা থেকে বেরোনোর সময় এসেছে। জড়ত্ব যোগের মুক্তি আপনার এই জায়গাটাকে অনেকটা পজিটিভ দিকে নিয়ে যাবে। সাথে সাথে আপনার গুরুজন, আপনার প্যারেন্টস, তাদের হেলথের ক্ষেত্র অনেকটাই ইমপ্রুভ হবে। যাদের প্যারেন্টসের স্বাস্থ্যের জায়গাটা একটু জটিল, প্যারেন্টস হেলথ নিয়ে একটু বেশি ভুগছেন, স্বাস্থ্যজনিত বিভিন্ন রকম অসুবিধার মধ্যে আছেন, যাদের পিতামাতা গুরুজন, তাদের পজিটিভ জায়গা আসবে। যদিও এর মধ্যে আমরা দেখলাম মিথুনের গুরু ভাগ্য বেশ ডিস্টার্বড হলো। কেউ কেউ ভুল জায়গা থেকে জীবনের দীক্ষা নিলেন এবং এখন মনে করছেন যে না, এটা ভুল হয়ে গেছে। দেখুন, আমি বারবার বলি, আপনি গুরু নির্বাচন করার অধিকার তো আমাদের প্র্যাকটিক্যালি থাকে না, তবুও তর্কের খাতিরে ধরতে হয় যে গুরু নির্বাচন আপনি করলেন, কিন্তু নির্বাচন করার আগে, গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার আগে তাকে সন্দেহ করতে পারেন। কিন্তু ওই যে দীক্ষা নেওয়ার পর আর করা যায় না। কথায় বলে, যদিও পি আমার গুরু সুরি বাড়ি যায়, তদিও পি আমার গুরু নিত্যানন্দ রায়। গুরু সবসময় গুরু, ওয়ান্স এ গুরু অলওয়েজ এ গুরু, এটা মাথায় রাখতে হবে। সো গুরু নিয়ে যাদের প্রবলেম হলো, এবং হ্যাঁ, এটা ঠিক যে অনেকে সঠিক দীক্ষা বা সঠিক মার্গদর্শনটা পেলেন না। দেখুন, আমার অ্যাডভাইস একটাই, যারা এখনো পর্যন্ত পরিকল্পনা করেছেন যে না দীক্ষা নিতে হবে, নেবেন, কেন নেবেন না, কিন্তু এই বছরটা স্কিপ করলে সব থেকে ভালো হয়। মানে এটা আমার সাজেশন, এটা আমার পরামর্শ, এটা আমার অ্যাডভাইস, যে আপনার রাশি মিথুন, আপনি এই বছরটাই সিদ্ধান্ত না নিন, আগামী বছরের সিদ্ধান্ত নিন। সেটা আপনার জন্য অনেক বেটার হবে, আপনার জন্য অনেক পজিটিভ হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। সো প্র্যাকটিক্যালি দেখতে গেলে সিচুয়েশন ইমপ্রুভ করবে, প্র্যাকটিক্যালি দেখতে গেলে আপনি ভালো থাকবেন, আপনার ভালো থাকার যে প্রবণতা ঈশ্বরের অসীম কৃপাতে সেটা বাড়বে। 2026-এ 11 এপ্রিলের পর থেকে এই যে জড়ত্ব যোগ থেকে মুক্তি, মার্কারি কি স্ট্রং হয়ে যাবে। এখানেও অনেক রকম
কনফিউশন আছে, প্র্যাকটিক্যালি আছে, যে মার্কারি মিনে যাবে, আর মিন হচ্ছে মার্কারির কোথাও যেন গিয়ে নিচস্থ ক্ষেত্র। সো মার্কারি দুর্বল হবে, আবার হবে না। কেন হবে না? কারণ মার্কারি বৃহস্পতির সাথে পরিবর্তন যোগে আছে। সুতরাং মার্কারি এখানে কিন্তু কম হোক বেশি হোক অনেকটাই স্ট্রেংথ পাবেন, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। আমি মনে করি এই ধরনের সঞ্চার বা সংযোগ আপনার জীবনচক্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে অনেকটা মডিফিকেশন দেবে লাইফে, সঠিক গুরু লাভের সম্ভাবনাটা বাড়বে। বা যাদের সিনিয়রের সাথে প্রবলেম, আজকে আপনি পিএইচডি করছেন, আপনি আজকে কোনো একটা হাই প্রোফাইল জায়গা থেকে মাস্টার ডিগ্রি করছেন, কিন্তু আপনি দেখছেন হাজার রকমের প্রবলেম, আপনার সিনিয়রের বিভিন্ন রকম প্রস্তাব প্রপোজাল যেগুলো অ্যাকসেপ্ট করাই যায় না। বা আপনি আজকে একটা ইন্ডাস্ট্রিতে আছেন, আমি বলছি না কোন ইন্ডাস্ট্রিতেই আছেন, কোনো একটা ইন্ডাস্ট্রিতে আছেন, কোনো একটা সেগমেন্টে আছেন, ভালো কাজ করতে চান, কিন্তু আপনি বিভিন্ন রকম রং প্রপোজাল পাচ্ছেন। এই যে এটা যেন আলাদাই ভাইবস চলছে, যেখানেই যাচ্ছেন সবার যেন পরিকল্পনা একটাই, আপনাকে ইউজ করা, সে যেভাবেই হোক না কেন। আমি একটা কথা বলে দিই আপনাকে, আমি একটা কথা খুব রেসপন্সিবিলিটি নিয়ে, দায়িত্ব নিয়ে আপনাকে বলার চেষ্টা করছি, বলছি যে যারা এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে প্রকৃত অর্থে খুব বেশি কনফিউজড, খুব বেশি টেনসড, তারা দিন শেষে ভালো ফলাফল পাবেন। টেনশনের কোনো কারণ নেই। অন্তত পক্ষে এই যে রং প্রপোজাল, একটা আলাদা ভাইবস, সবার যেন উদ্দেশ্য ভালো নয়, একটা ফিল আসছে না আপনার মিথুনের, এই ফিলিং থেকে, এই নেগেটিভ অবকাশ থেকে আপনি বেরোতে পারবেন। আমি আপনাকে অনেকটাই কনফিডেন্স নিয়ে, দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি। দেখুন, প্রবলেম জীবনে থাকবেই, সবার জীবনে প্রবলেম আছে। প্রবলেম ছাড়া পৃথিবীতে কেউ বাঁচতে পারেন না, স্বাভাবিক সেটা। আমি বিশ্বাস করি প্রবলেম ছাড়া বাঁচার মতো অবকাশ আমরা পাবো। মিথুন রাশির ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যাবে। কার্যত তার জীবনচক্রে এত এত কমপ্লিকেশন, কেউ চায় তার জীবনে কমপ্লিকেশন আসুক? নো ওয়ান ওয়ান্ট দ্যাট। কেউ চায় না যে তার জীবনে কমপ্লিকেশন আসুক, তার জীবনে ঝামেলা আসুক। সবাই চায় ঝামেলা থেকে বেরোতে। মিথুনের জড়ত্বযোগ থেকে মুক্তি তার হায়ার এডুকেশনে ডেভেলপমেন্ট দেবে, তার সিনিয়রদের সাথে বন্ডিং মেনটেন করতে সহযোগিতা করবে। অনেক সিনিয়র আপনাকে ব্লেসড করতে চান, কিন্তু এমন কিছু পরিস্থিতি তৈরি হয়ে যায়, আপনি দেখবেন বহু ক্ষেত্রে খেয়াল করে, যে আপনার সিনিয়র সে বারবার বারবার এতটাই চিন্তার মধ্যে চলে আসছেন, তিনি চেষ্টা করেও যেন আপনাকে বিশেষ একটা হেল্প করতে পারছেন না। অনেকেই বলেন আমাকে যে দাদা, হ্যাঁ সিনিয়র আছেন, তিনি হেল্প করতে চান, কিন্তু ইমিডিয়েট সিনিয়র খুব ডিস্টার্ব করছে। মানে বস হয়তো আপনার খুব ফেভারে আছেন, কিন্তু আপনার ইমিডিয়েট যে সিনিয়র, তিনি আপনার মোটেই ফেভারে নেই। সো এই যে যন্ত্রণাটা, এই যে জটিলতাটা, এটা থেকে মুক্তির একটা সম্ভাবনা আমি দেখছি। তাহলে অফিসে, আপনার কর্মস্থলে সিনিয়র কেন্দ্রিক যে সমস্যাটা, সেটা মিটবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে প্রবলেম থেকে আমরা বেরোতে পারবো আই বিলিভ, সেটা হলো আপনার পার্সোনাল লাইফের কিছু সমস্যা। কেউ গুরু পাবেন, কেউ বিভিন্ন নেগেটিভ মাইন্ডসেট মানুষ থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। সকলে যে আপনার কাছ থেকে কিছু ফেভার চাইছে, আপনাকে ইউজ করতে চাইছে, এই সহজ সরল ধারণাটা আপনার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দ্যাটস ফর ভেরি শিওর। এই সহজ সরল বিষয়টা আপনি অনেকটা ক্লারিফিকেশন করতে পারবেন। দ্যাটস ফর ভেরি শিওর। তাহলে আমি কোথাও যেন গিয়ে নিশ্চিত, আমি কোথাও যেন গিয়ে আশা রাখি যে আপনি আপনার এই ধরনের, এই জাতীয় প্রবলেমগুলো থেকে অনেকটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন। এই জাতীয় সমস্যাগুলো থেকে অনেকটা পজিটিভ ভাইবস তৈরি করতে পারবেন, এবং আপনার ঈশ্বরের অসীম আশীর্বাদে কিছু ভালো হওয়ার মতো সংযোগ আমরা কিন্তু দেখতে পারব। দ্যাটস ফর ভেরি 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 শিওর। 2026-এ
11 এপ্রিলের পর জড়ত্ব যোগ থেকে মুক্তি আপনার লং ট্রাভেলকে অনেকটা পজিটিভ দিকে নিয়ে যাবে। এর আগে ট্রাভেলিং করতে গিয়েও আমরা দেখেছি মিথুনের বিপদ, টিকিট ক্যান্সেল করতে হয়েছে অনেক ক্ষেত্রে, পরিকল্পনা করেও যেতে পারেননি, পরিকল্পনা করেও একটা ভ্রমণ আপনার হয়নি। সো এই যে না হওয়া, এই যে হায়ার এডুকেশনে বাধা, এই যে বিদেশে যাওয়া নিয়ে বাধা, বিভিন্ন রকমের অবস্টাকল, সেই অবস্টাকল থেকে আপনি বেরোতে পারবেন এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। সেই অবস্টাকল থেকে ডেভেলপমেন্ট পাবেন এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে অবস্টাকল থেকে বেরোনোর সংযোগ আছে, 100% আছে, তাই না? এবং যারা চাইছেন যে একটু সেটেল ডাউন করব, একটু জীবনচক্রে সেটেলমেন্ট আসবে, আসবে, সঠিক গুরু লাভ হবে, সঠিক বিদ্যা লাভ হবে, হায়ার এডুকেশনে লাভ পাবেন, অনেক নেগেটিভ মাইন্ডসেট মানুষের থেকে, তাদের লালসা বা তাদের বিভিন্ন মেন্টালিটি থেকে নিজেকে সেফ রাখতে পারবেন। অফিসে আপনার যে বস, যিনি চাই আপনার ফেভার করতে, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনো রকম নেগেটিভ মাইন্ডসেট ছাড়া, এই জায়গাগুলো একটু পজিটিভ দিকে যাবে। মিথুনের এই ভাইবসগুলো কিন্তু ভালো, কিছু ভালো ডিসিশন নিতে পারবেন, কিছু ভালো ডিসিশন নিয়ে পথ চলতে পারবেন, আমি 100% নিশ্চিত। এবং নিজে যেমন পজিটিভ হবেন, আপনার ফ্যামিলি বেটার দিকে যাবে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিগুলো বাড়বে। মাঝে না আপনারা খেয়াল করবেন, আপনাদের ভক্তি, বিশ্বাস, বিশ্বাস ভক্তি, অবিশ্বাস, বিভিন্ন রকমের বিষয়বস্তুগুলো আপনাকে খুব যন্ত্রণা দিচ্ছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যন্ত্রণা থেকে মুক্তির সম্ভাবনা আছে। এই যন্ত্রণা থেকে এবার মুক্তি হবে আপনাদের। এই যন্ত্রণা থেকে আপনারা অনেকেই নিজেদেরকে সেফগার্ডে রাখতে পারবেন। অনেক ভালো থাকুন। জড়ত্ব যোগের মুক্তি আপনার ডেভেলপমেন্টকে সুনিশ্চিত করুক। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। ঈশ্বরের অসীম আশীর্বাদে। জয় শ্রী গণেশ।